সমুদ্রের কাছে আমি নিজেকে খুঁজে পাই বারংবার। সমুদ্রের তরঙ্গগুলোই আমার জীবনের সুর হয়ে আগামীর পথ চলার ছন্দ দেয়। যতবার সমুদ্র দেখি ততবার নতুন ভাবে প্রেমে পড়ি জীবনের। আপনি যদি ভেবে রাখেন কোনো এক সন্ধ্যায় প্রিয়জনের হাতে হাত রেখে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবেন, তাহলে আমাদের এই ভ্রমণ ডায়েরির সাথে কিছুটা সময় কাটাতে পারেন। আপনাদের স্বপ্নকে আশ্চর্য রূপে বাস্তবে রূপ দিতে আমাদের এই ভ্রমণ ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় আপনাকে দেখাবে নতুন তরতাজা অভিজ্ঞতা আর ঝকঝকে স্বপ্ন পূরণের সঠিক পথ। So let's move with Sohag. 8টা বাজে দেরি করিস না। এই কি ব্যাপার সোহাগ সাহেব, ঘুমাচ্ছেন কেন? উঠেন, এই সোহাগ উঠেন, যাবেন না বিচে? আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটাতে। আমরা গতকাল এসেছি, গতকাল 5টার দিকে আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবন লঞ্চে। আসতে বেশ মজার সময় কেটেছে। সড়ক পথের ভ্রমণ যাত্রা সহজ ও সময় ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও আমরা বেছে নিই নদীপথ, কারণ নদীপথে ভ্রমণ সবসময় আরামদায়ক হয়। তাই আমাদের ভ্রমণের শুরুটা হয় সদরঘাট থেকে। সুন্দরবন লঞ্চের কেবিনের টিকিট আমরা আগেই করে রেখেছিলাম। কেবিনের প্রতিটি সিটের ভাড়া ছিল 1100 টাকা, 2 সিটের কেবিন ভাড়া 2200 টাকা। দুইজন মানুষের জন্য বরাদ্দকৃত এই ছোট্ট কেবিনেই কাটাতে হবে একটি রাত। কুয়াকাটা ভ্রমণে আমি সহ আমরা 2 জন ভ্রমণ সঙ্গী। কেবিন ছাড়াও শত শত মানুষ লঞ্চের ওপেন ডেকে 100 থেকে 300 টাকা ভাড়ায় আমাদের সাথে চলছে আমতলী নদী ঘাটে। জি বন্ধুরা, আমাদের কুয়াকাটা যেতে পথে প্রথম গন্তব্য আমতলী লঞ্চ ঘাট। নদীপথে যেতে যেতে যে কতগুলো নদী পার হয়েছি তা গণনা করা হয়নি, কারণ এক নদী থেকে আরেক নদীকে চেনার জন্য কোনো রকম পরিবর্তন আমার চোখে পড়েনি, পড়ে না কখনো। যেতে পথে নদীর বুকেই রাত নেমে আসে, সেই সাথে রুমেও চলে আসে আগে থেকে অর্ডার করা রাতের খাবার। ওটা পোয়া মাছ, এটা পোয়া মাছ, পোয়া মাছ। এটা কি আলু ভর্তা? এটা কি কোরাল না? হ্যাঁ, ঘন ডাল, ঘন ডাল, ঘন ডাল। ওটা ডাল চচ্চড়ি, চচ্চড়ি, ভাত, সাদা ভাত, একবার কাঁচা টসটসে মরিচ, লেবু, লবণ আছে, হ্যাঁ লবণ আছে, পানি তো আছে। ওকে, খাওয়া শুরু করা যাক। ইয়াটা দেন, একটু ডাল দেন আমারে। এই ডালটা আমার খুবই প্রিয়। রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই একরাশ ঘুম চোখে নেমে আসে। কেবিনের দরজায় নক দিয়ে কে যেন বলে আমতলী ঘাটে চলে এসেছে, আপনারা নামতে পারেন। এরপর আমতলী ঘাট থেকে একটি অটো করে আমরা রওনা দেই সেই কুয়াকাটার দিকে। পথে মধ্যে পায়রা বন্দর এলাকার কাছাকাছি নেমে ছবি তোলার জন্য একটু সময় ব্যয় করার লোভ সামলানো গেল না। এরপর আর দেরি নয়, সোজা কুয়াকাটায়। সি বিচের পাশে খেপুপাড়া হোটেলে 1500 টাকায় এক রাতের জন্য রুম ভাড়া করি।